এক নাগারে যদি আমি কান্নার ওয়াজ করি, কাঁদতে পারবেন? চ্যালেঞ্জ দিলাম। আপনার বাপ মারা গেছে, আপনি 4 ঘন্টা বসে কাঁদুন তো দেখি, কত বড় বক্তা হয়েছেন দেখি। কাঁদুন কাঁদুন, 4 ঘন্টা বসে কাঁদুন। পারবে না জীবন, মাঝখানে রেস্ট নিতে হবে। ঠিক আছে, ঠিক কাঁদতেছে, কান্নার মাঝখানে বলছে এই কবর খোলা হয়েছে। তোর বাপ মরে গেছে, কান 4 ঘন্টা কেঁদে কেঁদে ওয়াজ কর না, ওয়াজ কর, কেঁদে কেঁদে 4 ঘন্টা ওয়াজ কর। পারবে না জীবনে। কান্নার মা, ওর বাপ মরে গেছে, মা মরে গেছে, 4 ঘন্টার ভেতরে দেখবেন কান্নার মাঝখানে বলতেছে। একজন এসে সালাম দিচ্ছে, কখন এসেছেন বলো। ওর বাপ মরে গেছে, ওকে বলছে ভালো আছে, দোয়া করবে। হয়েছে বাবা, বলা খুব সহজ বাবা, বলা খুব সহজ, করা খুব কঠিন। একটু হাসির ছলে কথা বলি কেন জানেন? মাঝে মাঝে মাইন্ডটাকে একটু ফ্রি করানো হয়, মাইন্ডটাকে ফ্রি করিয়ে আবার আনা হয়, অন্য কোনো কারণ নয়। অনেকে বোঝে না, ভুল ভাল বকে। কিতমিরের মতো জ্ঞান যদি হয়, কিতমিরের মতো জ্ঞান, কি বললাম বাবা? যারা বলুন, যারা বলুন, কিতমির, এই নামটা মনে রাখুন। কিতমির, কিতমির শব্দটার নামটা মনে রাখুন, কিতমির নামটা মনে রাখুন। আমার এক ছাত্র আর ছাত্রী, আমার তো বহু ছাত্র ছাত্রী আছে, আমার এক ছাত্রী ডবল এম এ বিএড, আমাকে বলছে স্যার, মানে কোন একটা প্রাসঙ্গিক কেউ কিছু বলেছে, সেই হিসেবে ছাত্রীটি আমাকে বলছে স্যার আপনি যদি বলেন আমি একাই যথেষ্ট, আমি তো আপনার হাতে তৈরি গড়া মানুষ, আমি একাই যথেষ্ট। আমি নামা দরকার নেই, সব ছেড়ে দাও, ওসব কথায় কান দিও না, তুমি তুমি যেমন টিচিং করছো টিচিং করো। তা আমি তাকে বলেছিলাম, কচি কিতমিরের মতো জ্ঞান যদি হয় তাহলে সমস্যা। ও মেয়েটা বুঝতে পারে না প্রথম, বলছে স্যার আপনি তো তাহলে জান্নাতি একটা কুকুরের নাম কিতমির, তাই না? জান্নাতি একটা কুকুরের নাম কি? কিতমির। ওরে বাবা, ও কিতমির নয়, কিতমির শব্দের অর্থটা কি শুনে জানাচ্ছে, চমকে যাবে। আপনারা খেজুর খান, খেজুর বলেন না, খেজুর খান, খেজুর খাওয়ার পরে খেজুরের আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না? আজকে টেস্ট করে দেখবেন, খেজুর খাবেন, খেজুরের আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে, ওই পর্দাটার আরবি হলো কিতমির। কোরআনে আছে সূরা ফাতিরে, সূরা ফাতিরের তাফসীর করতে গিয়ে আমি আলোচনা করব। সূরা কিতমির শব্দটা কোরআনে আছে সূরা ফাতিরে 22 নম্বর পারা। আল্লাহ বলছেন মায়াম লিকুনা মিন কিতমির, যারা আমাকে ছাড়া অন্যকে ডাকে, আমার রাসূলকে ছেড়ে দিয়ে অন্যের পথ ধরে, তাদের অবস্থা ওই কিতমিরের মতো। তারা যাদেরকে অনুসরণ করে তারা তাদের কিতমিরের মতো উপকার করতে পারবে না। অর্থাৎ খেজুর, খেজুর আঁটি, খেজুর দানার গায়ে যে পাতলা পর্দা, তার মতো উপকার করার ক্ষমতা তাদের নেই। তাহলে তুচ্ছ তাচ্ছিল্য। তা বললাম কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি কেউ কাউকে কামড়া কামড়ি করে, বাবা খবরদার এটা করতে যাবেন না। আপনাদের হাতে ধরে বলছি বাপ, আপনারা আম মানুষ, আম মানুষ, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, এইসব নিয়ে থাকুন বাপ, হালাল হারামটা বেঁচে খান। আপনাদের থেকে না জাহান্নামার ফার্স্ট গেটেই আব্দুল্লাহ ইল মারুফকে দেখতে পাবেন। আসছে পরের আয়াত আসছে, দেখেন দেখেন আল্লাহ বলছে আব্দুল্লাহ ইল মারুফ তুই তো খুব ওয়াজ করছিস, কিরে 10:30টায় উঠেছিস, 12:30টা বাজতে যায়, 2 ঘন্টা খুব তো হাসিয়ে হুসিয়ে এদিক ওদিক করে খুব ওয়াজ করছিস, তুই নিজে নামাজ পড়িস? আল্লাহ বলছে আমি বলিনি। তুই নিজে 5 ওয়াক্ত নামাজ পড়িস, তুই তোর বাম্মার ভাত দিস, তোর চরিত্রটা ঠিক আছে, তুই নিজে হালাল খাবার খাস? কোরআন বলছে আমি বলিনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আও তাকুলু মা লা তাফআলুন।
আমি যে টোনে কোরআনটা পড়ছি, এই টোনটা কোন বক্তার টোনের সঙ্গে মিলবে না। আমি একজনের নকল করি গো বাপ, আমি একজনের, সত্য কথাই, কোরআন সামনে মিথ্যা বলবো কেন, আমি একজনের নকল করি। তবে তিনি কোনো বেটা ছেলে নন, তিনি একজন মেয়ে ছেলে। সেই মেয়ে ছেলের কোরআন তেলাওয়াত আমি নকল করি। সেই মেয়েটি অন্য কেউ নয় বাপ, সে হলো আমার অভাগিনী আম্মা জান। আল্লাহ তার জান্নাত নসিব করুক। আমার আম্মা জান আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমাকে বহুবার স্বপ্নে দিদার হয়েছে, আল্লাহ করিয়েছে। তো আমি আমার আম্মা জানের কোরআন তেলাওয়াত নকল করি। পুরোটা হয় না, মেয়েদের গলা সরু, আমার গলা তো মোটা। তো মা যতটুকু, ছেলে যতটুকু পারি মায়ের। এই জন্য মা বোনেদের বলি, মা পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাম্মা হতে গেলে, প্যারেন্টস হতে গেলে কিছু রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। বাম্মার দায়িত্ব ওয়াজ করলে কল্পনা করতে পারবেন না। আমরা তো সারা জীবন ছেলেদের ভুল বলে বলে বেরিয়েছি, বাম্মার ভুল শুনলে চমকে যাবেন। বলবো বাম্মার ভুল দুটো বলবো? আচ্ছা দুটোই বলবো, বাম্মার ভুল বলবো, ছেলের ভুল বলবো, অসুবিধা হবে বাপ? চলে একটু বলে দিচ্ছি। তা আগে কোনটা বলবো? আগে বাম্মার ভুলটা বলি। সারাদিন তো, সারা জীবন তো শুনেছেন ছেলেদের ভুল, ছেলেদের মেয়েদের ভুল, আজকে বৌমার ভুল। আজকে একটু বাম্মার ভুলটা একটু তুলি, তুলবো? প্রথমে বাম্মার তুলি, তারপরে আবার ছেলে মেয়ের ভুল তুলবো, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, টেনশন নেবেন না। এই বাবা ইউটিউবওয়ালারা, এইসব পুরাতন ছেলে, সব আমার ভালো ছেলে, ইউটিউবওয়ালার ভালো, এরাই কেটে কেটে তোলে না। অনেক সময় কি করে দেখবেন, এই প্রথম পার্টটা বলে না, আমি যেখানে একটা কথা বলেছি কাটিং করে ব্যাস ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে অন্য কিছু বক্তা আছে, তারা ওই কাফের উল্টো পাল্টা বললো, কোন প্রসঙ্গে বললো, কি কারণে বললো, কোন দিক থেকে বলেছে, কি ব্যাপারে বলেছে, সেটা সে বুঝলো না। মূর্খ তো, না বুঝে একদম বাজে বাজে কথা এক দাঁতে বলতে শুরু করে দিল। কিছু বুঝতে পারলেন বাবা? আর এগুলো করে ইউটিউবওয়ালারা বেশি, ওরা কাটিং করে ভিউ পাওয়ার লোভে, আর মলি সাহেবদের একে অপরের গালাগালি চলে। ইউটিউব খুললে দেখবেন এইসব করে। কিন্তু আমার যে ছেলেগুলো এসছে না, এই ছেলেগুলো এরম কাজ করে না। এরা জানে যে হুজুরের কথাগুলো যতটুকু ছাড়ে, আমি এদের বলে দিয়েছি, বাবা তোরা যতটুকু ছাড়বি পুরোটাই ছাড়বি, নইলে ছাড়তে হবে না। ওরা ঠিক সঠিক কথাটা ছাড়ে। আমি তাও বলে দিয়েছি, হয়তো আমার মুখ থেকে দু একটা বাজে ভাষা বেরিয়ে গেলে তোরা কচি কেটে দেওয়ার চেষ্টা করবি, ওটা ছাড়বি না। হয়তো দেখেন নিজের ভুল নিজে বুঝতে পারে না, ঠিক না বেটি? আমার আজ স্কুলে পরীক্ষা ছিল, আমি সেন্টারে গার্ডে ছিলাম। তো একটা দেখতে পাচ্ছি আজকের মাদ্রাসা বোর্ডের অঙ্ক ছিল, ম্যাথ অঙ্ক। তো একটা মানে ত্রিকোণমিতি করছে, ত্রিকোণমিতি, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, তার 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রির মান করছে। ছেলেটা ভুল করছে, আমি দেখতে পাচ্ছি। তা আমি ওকে, ছেলেটাকে জিজ্ঞাসা করছি, ভালো ছেলে, বললাম জিজ্ঞেস করছি তুই যে অঙ্কটা করছিস, এটা ডিগ্রিটার মানগুলো ঠিক আছে? ও মুখের দিকে চেয়ে, ও ভেবেছে দাড়িওয়ালা লোক, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রির মান এই লোকটা কি জানে? বুঝতে পারছেন? স্বাভাবিক মুখের দিকে চেয়ে ছেলেটা। আমি করছি, আমি সব টুকটাক পারি রে বাপ, আমি তো পশ্চিম বাংলায়, আমি তো বোর্ড স্টান করা ছেলে, সকলেই জানে, আপনারা সকলেই জানেন। অনেকে আমার বন্ধুরা, আমার ক্লাসমেট যারা, তারা জানে আমি কেমন ছাত্র হিসেবে ছিলাম। তো আল্লাহ শুকর, আপনাদের দোয়া, অহংকার নয়। তো আমি দেখতে পাচ্ছি ছেলেটা ভুল করছে। বললাম কচি, তোর অঙ্কটা ভুল হচ্ছে না তো? ও বলছে না স্যার, আমি অঙ্কটা পারফেক্ট করছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি ভুল। এই জন্য বলি, শোনেন, নিজের ভুল নিজে বুঝতে পারে না, ঠিক না বেটি? আমার ভুল আমি বুঝতে পারবো না বাপ, আমি মনে করছি ঠিক বলছি, কিন্তু আমার ভুল আপনারা বুঝতে পারবেন, ঠিক না বেটি? আপনি ভুল বললে আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো। এই জন্য শিক্ষকের প্রয়োজন হয়। কেন? কোন মানুষ যদি ভুল বলে ফেলে, কোন বক্তা যদি ভুল বলে ফেলে, তো সেই বক্তার ভুলটাকে সংশোধন করার নিয়ম কি? শুনে নিন, আজ বলে যাচ্ছি, বলবো, শুনে নিন এগুলো। আল্লাহ নবীর সামনে একজন সাহাবী ওযু করছেন। কি করছেন? ওযু করছেন। তার ওযুটা ভুল হচ্ছে, পানি ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছে গায়ে, ভুল হচ্ছে। কি নবী দেখো, কি নবীর আদর্শ দেখো। নবীজি ওর ওযুটা হয়ে গেল, হয়ে যাবার পর নবীজি ওকে বলল, ওই ব্যক্তিকে, শোনো
শোনো জি, আচ্ছা একটু দাঁড়াও তো, আমি অজু করছি, হচ্ছে কি দেখো তো, আমি অজু করছি, হচ্ছে কি দেখো তো। নবীজি অজু করলেন, সাহাবীটা দেখলেন, দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক ভুল সংশোধন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ। এই নবী তো বলতে পারতো, এই বেয়াদব, এই কাফের, এই বেঈমান, এই মুশরিক, এই বেয়াদব, তোর এই ভুল হচ্ছে, বলেছে নবী? তুমি তো নবীর উম্মতের মধ্যেই পড়ো না। যদি তোমার ভুল সংশোধন করা হয়, তুমি লোকের মান পাওয়ার জন্য, লোকের ভুল সংশোধন করাতে গিয়ে মান পাওয়ার জন্য করো, আল্লাহ তোমাকে ঘরের বিছানায় বেইজ্জতি করবে, ঘরের বিছানায় বেইজ্জতি করবে, ভাবতে পারবে না। খবরদার নয় বাপ, কারোর ভুল যদি সংশোধন করাতে হয়, রাসূলুল্লাহ বলেছেন, আদর্শ আল্লাহর কোরআনের দলিল, রাসূলুল্লাহর হাদিস, তাকে ডেকে সুন্দর করে বলো, দেখবে সে ভুল সংশোধন করার পরে সে তোমার প্রতি ভালোবাসা তার বেড়ে যাবে, ঈমানটা তার মজবুত হবে, ঠিক না বেটি? আর তাকে যদি কটু কথা বলে যদি তার ভুল সংশোধন করাতে যাও, নিজেকে বড় বলে মনে করে, সে তার পাল্টাও তোমাকেও আদর্শন পাতার জন্য তোমারও সে পাল্টা জবাব খুঁজে বেড়াবে, ঠিক না বেটি? এতে করে সাধারণ মানুষ অধপথে যাবে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাপ, কোন আলেমের যদি আমার কথা যদি আপনারা ভুল পান, আমার কথা যদি ভুল পান, আমি মানুষ, ভুল হতেই পারে, ভুল হতেই পারে, স্বাভাবিক। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসবিগু বাইনা আখওয়াইকুম। সব আয়াতের তাফসীর তো পড়েনি, তাফসীর তো পড়েনি আয়াতে, কখন কি বলছে না বলছে, হতে পারে মিস্টেক। আয়াত পড়তে গিয়ে, কথা বলতে গিয়ে মানুষ, এখন ইউটিউবের যুগ বলে পাচ্ছ, আগেকার আলেমদের ভুল হয় না, ভুল হয় না, ওরা তখন ইউটিউব ছিল না, রেকর্ডিং ছিল না বলে তাদের ভুলটা তাড়াতাড়ি ধরা পড়েনি, ঠিক না বেটি? এখন মিডিয়ার যুগ বলে তাড়াতাড়ি ধরা পড়ছে। ভুল প্রত্যেকেরই আছে, কেউ সাধু বাবা নয়। কেউ যদি বলে যে আমার ভুল হয় না, এটা ভুল কথা। মাকামাতে হারিরি খুলে দিলে পড়তে গেলে দাঁত ভেঙে যাবে, মুসাল্লামা সুবুত যদি পড়তে দেওয়া হয় কি হবে আল্লাহ পাক ভালো জানে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে, খবরদার এটা করবেন না, কাউকে, কোন আলেমকে অপমান করার চেষ্টা করবেন না, কোন আলেমকে অপমান করার চেষ্টা করবেন না, বাজে কথা বলতে যাবেন না। আপনি কথাটা যদি শুনে থাকেন, শোনেন, যদি কথা শুনে থাকেন, তার নাম্বার যদি থাকে, ফোনের যুগ তো এখন, ফোনের যুগ, তাকে ডাইরেক্ট ফোন করো না, বা স্টেজে যদি সে থাকে তাকে বলো না, ও ভাই এই যে কথাটা বললে না ভাই, এটা তোমার ঠিক হয়নি, একটু ভেবে দেখো। সে আলেমটা না আল্লাহর কাছে ক্ষমা চাইবে সব সময়, আল্লাহ মুখ থেকে বেরিয়ে গেছে, বলে ফেলেছে। বাপেরা কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ, বাড়ি থেকে ভাববেন, খবরদার নয় বাপ, অনুরোধ করে যাচ্ছি। চলো, আল্লাহ কোরআনে বলছেন, হে আব্দুল্লাহ গিল মারুফ, আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে হবে হবে, একবার তাকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার অসুবিধা নেই, কাল আমার ছুটি স্কুল, কাল রবিবার তো, কাল ছুটি হবে, চলো। এই না ভাই, ও ফজরের নামাজ পড়বে না, ফজরের নামাজ যাবে না। আমার বাপেরা চলেন, আল্লাহ পাক বলছেন, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই তো খুব বড় বড় লেকচার মারছিস, তুই নিজে নামাজ পড়িস? ও বাবা, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বাম্মার ভাতও দেয় না, খবরও নেয় না। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদার বান্দাগণ, তোরা ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না? হয়েছে, কাবুরা মাক্তান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত, আন তাকুলু, তোরা লোককে বলে বলে বেড়াস, নিজেরা কিন্তু করিস না।
আমি একজন মৌলী সাহেব হয়ে আপনাদেরকে বড় বড় লেকচার দিচ্ছি, নামাজ পড়বেন, রোজা রাখবেন, অর্থ থাকলে হজ করবেন, যাকাত আদায় করবেন, স্ত্রীর হক আদায় করবেন, পিতামাতার সেবা যত্ন করবেন, ভাই ভাই মিলেমিশে চলবেন। বাবা আমার বাড়িতে গিয়ে দেখুন আমার বউ নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না, আমার বোন নামাজ পড়ে না, আমার কি বলবো আত্মীয় কেউ নামাজ পড়ে না, আমার নিজের আত্মীয় আমার ফ্যামিলি নামাজ পড়ে না। আল্লাহর কোরআন কি বলছে শুনুন, দলিল কোরআন থেকে দিচ্ছি, অন্য কোন জায়গা থেকে আনিনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআনের আয়াত 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। বাবা তুমি নিজে তো নামাজ পড়ো না, নিজে নামাজ পড়ো না, লোককে তুমি নামাজের বলো? তুমি নিজে তো নবীর ভক্ত নয়, তোমার মধ্যে রসুলের সুন্নত নেই, তুমি রসুলের আদর্শ নিয়ে কথা বলতে যাও। তার দরুন কি বলছে আল্লাহ দেখি, মুখে বলে করে না, তার দরুন কি বলছে আল্লাহ? কোরআনে বলছে, আমি বলিনি ভাই। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, এই আয়াতের পিছনে একটা হাদিস আছে, শুনে নিন। হাদিসটা গুরুত্বপূর্ণ হাদিস, একটু শুনে নিন। আচ্ছা বাবা, এটা কি মাস চলছে? রজব মাস। কি মাস বাবা? রজব মাস। এই রজব মাসের 27 তারিখে আল্লাহ নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, সকলে জানেন, সবে মেরাজ বারে, তাই তো নাকি? বলুন না বাবা। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে জান্নাত জাহান্নাম দুটোই দেখেছেন, আল্লাহ দেখিয়েছেন। জাহান্নামায় কি দেখলেন আর জান্নাতে কি দেখলেন শুনে নিন। জান্নাত, আগে জান্নাতটা বলি শুনুন সংক্ষেপে। আল্লাহর নবী বলছেন, জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের ভিতরে হাঁটছি, জান্নাতের ভিতরে যখন হাঁটছি, হঠাৎ জান্নাতের ভিতরে একটা জুতোর আওয়াজ শুনতে পেলাম, খড়মের আওয়াজ শুনতে পেলাম। আমি মনে মনে ভাবলাম, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবী বলেন, আমি ঘুরে তাকিয়ে দেখি, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। আল্লাহ নবী বেলালকে জিজ্ঞাসা করলেন পৃথিবীতে এসে, বেলাল, এ বেলাল, পৃথিবীতে তুমি কি এমন কাজ করো, তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম? বেলাল হাউ হাউ করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছুই নাই, আমি তেমন কিছু করতে পারি না, তবে দুটো কাজ করি। 1 নাম্বার হলো, নাপাক অবস্থায় কখনোই থাকি না। কেন? ইয়া রাসূলুল্লাহ, যদি নাপাক অবস্থায় মারা যায়, নাপাক দেহ নিয়ে আল্লাহর কাছে কি মুখ দেখাবো? নাপাক আমল নিয়ে কি দেখাবো? নাপাক দেহ নিয়ে কি মুখ দেখাবো আল্লাহর কাছে? এই জন্য আমি যখনই নাপাক হয়ে যাই, শুনে নিন মা বোনেরা, শুনে নিন, যখনই আমি নাপাক হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে যে যেটা প্রয়োজন হয়, ওযু করলে, গোসল করলে, তায়াম্মুম করলে, যেটার প্রয়োজন, যেটা করলে পাক হওয়া যায়, যেটার প্রয়োজন সেইটা করে আমি সঙ্গে সঙ্গে নাপাক থেকে পাক হয়ে যাই। 1 নাম্বার। 2 নাম্বার, আমি কি করি? পাক পবিত্র অবস্থায় মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। নাপাক অবস্থায় থাকবেন না।